আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আনাম আপনাদের জানাই স্বাগতম। ইরি ধানের শীষ বের হওয়ার ধানে কোন কোন ভিটামিন ও পিজিআর স্প্রে করতে পারবো ধানের ভালো ফলন পাওয়ার জন্য, এবং ধানের শীষ বের হওয়ার পর কী কী পরিচর্যা করতে হবে, বা ধানের শীষ বের হওয়ার পর ধান গাছে কী কী রোগবালাই হয়ে থাকে, কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কী পদক্ষেপ নিলে ধানের ফলন ভালো হবে, বোরো বা ইরি ধানের শীষ বের হওয়ার পর কী কী স্প্রে করতে পারবো, এবং ধানের শীষ বের হওয়ার পর কী কী পরিচর্যা করতে হবে, বা ধানের শীষ বের হওয়ার পর কী কী রোগবালাই হয়ে থাকে এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে ধানের ফলন ভালো হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ছোট্ট ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ধান কিন্তু বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, আর এই ধান চাষ করতে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু সর্বপ্রথম জানতে হবে ধানের শীষ বের হওয়ার পর কোন ভিটামিন স্প্রে করতে হবে। এটা কিন্তু আমাদের প্রথম প্রশ্ন ছিল। পিজিআর বা হরমোন স্প্রে করতে হবে। দর্শক বন্ধুরা, একটি কথা বলি আমি, ধানের শীষ বের হওয়ার পর কোন ভিটামিন বা কোন পিজিআর ব্যবহার করলে বা হরমোন স্প্রে করলে ধানের ফলন বেশি হবে, এছাড়া ধানের ওজন বেশি হবে এবং ধানের কালার দেখতে অনেক সুন্দর হবে। যারা এই বিষয়ে জানতে চেয়েছেন তাদের সুবিধার্থে বলে থাকি, যখন ধানের শীষ বের হবে তখন ধানের ভিটামিন বা পিজিআর বা হরমোন এগুলো স্প্রে করার কোনো প্রয়োজন নেই। আর যদি করে থাকেন তাহলে এই ক্ষেত্রে কোনো লাভ বা ভালো ফলাফল পাবেন না। বন্ধুরা, আমাদের ধানের শীষ বের হওয়ার পর আমাদের অবশ্যই 5টি ধাপ মেনে চলতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। মনে রাখবেন, ধানের জীবনচক্রকে 3টি ভাগে বিভক্ত করা হয়েছে: দৈহিক বৃদ্ধির পর্যায়, জনন পর্যায় এবং পরিপক্ক পর্যায়। দর্শক বন্ধুরা, ধানের শীষ বের হওয়ার পর থেকে ধানের শীষ বের হওয়া থেকে পাকা পর্যন্ত একে পরিপক্ক পর্যায় বলা হয়। ধানের শীষ বের হওয়া থেকে পরিপক্ক হওয়া পর্যন্ত 30 দিন সময় লাগে। এটা যে কোনো ধানের ক্ষেত্রে প্রযোজ্য। 30 দিনের মধ্যে প্রথম 10 দিন হচ্ছে শীষ ঊর্ধ্বগমন বা ফুল ফোটা অবস্থায় থাকে। পরবর্তী 10 দিন মন্ড অথবা ক্ষীর অবস্থা, অর্থাৎ দুধ অবস্থায় যেটা থাকে। এর পরবর্তী 10 দিন হলো মাথা হেলে যাবে ধানের এবং পাকতে শুরু করবে। ধানের একদম পরিপক্ক শেষ পর্যায়ে বলতে এই 30 দিনই ধরা চলে। তো 1 নাম্বার স্টেপ হচ্ছে এই পরিপক্ক পর্যায়ের সময় 5টি ধাপের মধ্যে প্রথম নাম্বার স্টেপ হচ্ছে, দর্শক বন্ধু, ধানের শীষ বের হওয়ার পর কোনো রকম ছত্রাকনাশক, কীটনাশক, ভিটামিন বা পিজিআর ব্যবহার করা যাবে না, অর্থাৎ একদম সব কিছু বন্ধ থাকবে। দেখবেন ধানে প্রচুর পরিমাণে ফুল থাকে। শীষ যখন বের হতে শুরু করে প্রচুর ফুল থাকে। এই ফুলগুলো কি হয়, আমরা যখন কীটনাশক স্প্রে করি অনেক সময় দেখবেন ফুলগুলো ঝরে যাবে এবং অনেক সময় ধানের পরাগণের জন্য ধানগুলো ফেটে যাবে। যখন ফাটার মধ্যে স্প্রে করব তখন ওষুধগুলো ধানে পড়বে এবং ধানের চিটার সংখ্যা অনেক বেড়ে যাবে। এ সময় এসে আমরা যদি ধানের ভিতরে প্রবেশ করি, ধান গাছ নাড়াচাড়া পাবে, ফলে ফুলগুলো ঝরে যাবে, ধানের পরাগায়ন কম হবে এবং ধানের চিটের সংখ্যা বেড়ে যাবে। এক্ষেত্রে আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হব। এক্ষেত্রে আমরা ধানের শীষ বের হওয়ার আগে যা পদক্ষেপ নিয়ে নেব এবং পরবর্তী স্টেপ ধানের শীষ বের হওয়ার 10 দিন পরে নেওয়া হবে। ধানের শীষ বের হওয়ার 10 দিন পরে গান্ধী পোকা স্প্রে করতে হবে, কারণ এই গান্ধী পোকা ধানের শীষ বের হওয়ার যখন ধান দুধ অবস্থায় আসে তখন এরা আক্রমণ করে থাকে। এই সময় আমাদের জমিতে গান্ধী পোকার স্প্রে করতে হবে। এই গান্ধী পোকা দমনের জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। আমি আপনাদের নাম বললাম না, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। 3 নাম্বার স্টেপ, এই সময় এসে ধানের ব্লাস্ট রোগ হয়ে থাকে। ধানের ব্লাস্ট রোগ সাধারণত 3 প্রকার: পাতা ব্লাস্ট, গিট ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট। 3টা পর্যায়ের মধ্যে এখন আমাদের শীষ পর্যায়। এই সময় এসে আমাদের শীষ ব্লাস্ট এই আক্রমণটি করবে। এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, ব্লাস্ট রোগের জন্য বাজারে বিভিন্ন ধরনের কীটনাশক পাওয়া যায়। এছাড়া ভালো ধরনের ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড পাওয়া যায়, অর্থাৎ যার যেটা ভালো মনে হয় জমিতে ব্যবহার করে
আপনারা যারা অনেকদিন ধরে এই কীটনাশক ব্যবহার করছেন তার নিজস্ব চয়েস মতো ব্যবহার করে নিতে পারেন। চতুর্থ ধাপ হচ্ছে স্মার্ট বা লক্ষ্মীর গো। ধানের স্মার্ট বা লক্ষ্মীর গো প্রতিটি কৃষকের জমিতে কিন্তু এই সমস্যাটি দেখা যায়। বাংলাদেশ হোক ইন্ডিয়া যেখানকার কৃষক হয়ে থাকেন আপনারা জানেন এই লক্ষ্মীর গো বা স্মার্ট ফসল বা পোকা এটা এমনিতেই হয়ে থাকে দর্শক বন্ধুরা। এটি একটি ছত্রাকজনিত সমস্যা। যখন শীষ বেরোয় ধান পাকা অবস্থায় যাবে বা লক্ষ্মী গো যখন দেখা দেবে তখন বাজারে কীটনাশক পাওয়া যায়। এই কীটনাশকটি ব্যবহার করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রপিকরাজোল গ্রুপের ফাঙ্গিসাইড, কার্বন ডাইজাই গ্রুপের ফাঙ্গিসাইড এই দুইটা একত্র করে মিশিয়ে স্প্রে করবেন। 5 নম্বর ধাপ হলো জমিতে এই সময় এসে কারেন্ট পোকার আক্রমণ হয়ে থাকে। এই কারেন্ট পোকা দমনের জন্য আমাদের অবশ্যই ভালো মানের একটি স্প্রে করতে হবে। অবশ্যই লাস্ট আমরা এই 5টি ধাপ যদি মেনে চলতে পারি আলহামদুলিল্লাহ ধানের ফলন অনেক বেশি হবে। দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আপনাদের পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ।